ক্যাটানিয়াস হর্ন নামের সাথে কিন্তু একটা মিল আছে। হর্ন মানে শিং, শিংয়ের মতন এটা স্কিনে হয়, তবে সচরাচর খুব কম দেখা যায়। এটা গড়ে 1 লাখে একজনার থাকতেও পারে, নাও থাকতে পারে। এই ক্যাটানিয়াস হর্ন আসলে কি, শরীরের কোথায় কোথায় হয়, এটা হলে এর পার্শ্ব প্রতিক্রিয়া কি, এই বিষয়গুলোর উপরে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। তো ক্যাটানিয়াস হর্ন সম্পর্কে আপনারা ধারণা নিতে এই ভিডিওটা একটু দেখুন, জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব ক্যাটানিয়াস হর্ন। এই ক্যাটানিয়াস হর্ন, হর্ন মানে শিং, আর ক্যাটানিয়াস মানে ক্যারাটিন থেকে এসেছে। আর ক্যারাটিনটা স্কিনের নিচে এটা জমে। হ্যাঁ, যেমন আমাদের এই যে হাতের যে নখগুলো আছে, এগুলো সম্পূর্ণ ক্যারাটিনের তৈরি। আর একটা গুরুত্বপূর্ণ একটা কথা শুনে রাখুন, রাইনোসর হ্যাজ নো হর্ন, ইট ইজ হেয়ার। এই গন্ডারের যে একটা শিং বলি, আসলে এটা গন্ডারের শিং না, এটা গন্ডারের একটা পরিপক্ক চুল। ঠিক মানুষেরও ওই রকমের কিছু ক্যারাটিন জমা হয়ে এই শিংয়ের মতনই দুপাশে হতে পারে, এই কপালে হতে পারে, শরীরের যে কোনো জায়গায় স্কিনের দিকে এটা হতে পারে। হ্যাঁ, একেবারে শিংয়ের মতো ধারালো এবং আকারেও বড়, 1.5 থেকে 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি এরকমেরও আমার দেখার সুযোগ হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত অনেক ডাক্তারদের দেখারও সুযোগ হয়নি, রুগীরা কিভাবে দেখবে। হ্যাঁ, তো হ্যাঁ, এরকমের ক্যাটানিয়াস হর্ন এরকমের হয়। তবে এটাও কিন্তু ওই যেমন গন্ডার যেরকম শিং দিয়ে একটা পশুর সাথে সে যুদ্ধ করে, একটা মানুষেরও যদি এরকমের থাকে, তাহলে সেও কিন্তু এটা দিয়ে এটা অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারবে। এটা শক্ত একটা ক্যারাটিন দিয়ে কিন্তু শরীরের তৈরি, যার পরিপ্রেক্ষিতে এর ভঙ্গুরত্ব নেই, ভাঙে না, খুব শক্তিশালী। হাড় ভেঙে যেতে পারে, কিন্তু এই ক্যাটানিয়াস হর্ন কিন্তু ভাঙে না, এটা দিয়ে কিন্তু কি করতে পারে। তবে হ্যাঁ, পিঠে হলে, শরীরের অন্যান্য জায়গায় হলে রোগীর ঘুমাতে কষ্ট, ঘুমাতে পারে না, ঘুমের ব্যাঘাত ঘটে, সেক্ষেত্রে এর চিকিৎসাটা কি? এর চিকিৎসাটা কোনো মেডিসিন নাই, এর চিকিৎসাটা একমাত্র শল্য চিকিৎসা। হ্যাঁ, সার্জারির মাধ্যমে এটাকে উপড়ে ফেলা, এটা অতি উত্তম। এটা উপড়ে ফেললে এটা পরবর্তীতে যে আবার হবে এরকমের কোনো লক্ষণ নাই, ভালো থাকবে। থ্যাংক ইউ অল।